আজকে সালাদ বানাবো নতুন ভাবে, বিটরুট দিয়ে সালাদ। তো আজকে দেখি কি কি করা যায় সালাদের জন্য। প্রথমে আমি বিটরুটটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, এবার বিটরুটটা আমি সুন্দরভাবে ছিলে নেব। দেন আমি বিটরুটটা সুন্দর করে এখানে দিয়ে কুচায় নেব এই আলু কাটার মেশিনে। এখন আমি বিটরুটটাকে কুচায় নেওয়ার পরে এখন আমি টমেটো কাটবো। টমেটোর সাথে আমি এই বিটরুট দিয়ে সুন্দর করে একটা সালাদের রেসিপি বানাবো। দেখি আজকে এই সালাদটা খেতে কেমন লাগে। তো আমি টমেটো নিয়ে নিচ্ছি, এই ছোট ছোট টমেটোগুলো আমি কিন্তু অনেক সস্তায় কিনেছি। তারপরে আমি টমেটোগুলো সুন্দর করে কুচিয়ে নিয়েছি। দেখি টমেটোটা আজকে কেমন লাগে। তো সাথে আমি শশাও কেটে নিয়েছি কুচি কুচি করে। তো টমেটো শশা সবই আমি নিজের হাতে কেটেছি, যদিও আমি কাটাকুটা খুব ভালো একটা পারি না, তারপরেও চেষ্টা করেছি। তো এখানে পেঁয়াজ আর মরিচ দুইটাই কেটে নিয়েছি, এমনকি কুচি কুচি করে একটু লেবুও কেটে নিয়েছি, কারণ সালাতে একটু লেবু দিলে এটা বেশি মজা হয়। দেন আমি এটা লবণ দিয়ে সুন্দর করে মেখে নিব। এটা মেখে নেওয়ার পর একসাথে সুন্দর করে পুরা সালাদটা চটকাবো। তো এটা কি বলবো, লাল কালার, এত সুন্দর একটা কালার এসেছে এই সালাতে, এরকম কালার আগে কখনো দেখি নাই। আর এর আগে আমি কখনো বিটরুটের সালাতে তৈরি করি নাই, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ কিন্তু মজা হয়েছে। আপনারাও ইচ্ছা করলে এই সালাদটা তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম।